আসসালামু আলাইকুম। আজকে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আমাদের আজকে ১০ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হাউ টু হ্যান্ডেল কলিশন। আমরা দেখছিলাম আমাদের হ্যাশ টেবিলে কলিশন সৃষ্টি হয়েছিল আমাদের ৯ নম্বর ক্লাসে। এই যে একই ইন্ডেক্সে আমার কি একাধিক ভ্যালু চলে আসছিল। যখন একাধিক ভ্যালু একই ইন্ডেক্সে চলে আসে তখন কি ঘটে আমার কলিশন ঘটে। তো ওই যে কলিশনটা ঘটে সেটা আমরা আসলে কিভাবে আমরা রিসলভ করতে পারি, ঠিক আছে? সেটা দেখবো হাউ টু হ্যান্ডেল কলিশন। তো কলিশন অনেকভাবে আমরা রিসলভ করতে পারি। এর ভেতরে কলিশন রিজলিউশন টেকনিক বা হ্যান্ডেল টেকনিক আছে। এতে আছে চেইনিং মেথড বা যেটাকে বলে ওপেন হ্যাশিং, আবার এইটাকে বলা হচ্ছে সিপারেট চেইনিং মেথড, হ্যাঁ? অর্থাৎ চেইনিং, যেটাকে আমরা চেইনিং বলবো সেটাকে আমরা ওপেন হ্যাশিং বলবো, আবার এইটাকে আমরা বলবো সিপারেট চেইনিং। অর্থাৎ একটা জিনিসের এখানে আমার ৩টা নামে আমার নামকরণ করছে। ২ নম্বরে কি আছে, আমি ওপেন অ্যাড্রেসিং মেথডের মাধ্যমে আমার যে কলিশন রেজলিউশন টেকনিক, আমি এটাকে ইউজ করে আমি আমার কলিশনটাকে হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? তাহলে ওপেন অ্যাড্রেসিং কি আছে, ক্লোজ, যেটাকে আমি বলতেছি ক্লোজড হ্যাশিং। এটাকে আবার ৩ ভাবে আমরা সলভ করতে পারি। একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, একটা হচ্ছে কোয়াড্রেটিক প্রোগ্রামিং, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং। তাহলে আমি কি বললাম, আমার হ্যাশ টেবিলে যখন কলিশন সৃষ্টি হয় ওইটাকে আমরা রিমুভ রিমুভ করার জন্য, ওইটাকে আমার রিজলিউশন করার জন্য ২টা ধরনের পদ্ধতি আছে। একটা হচ্ছে চেইনিং মেথড, আর একটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং মেথড। চেইনিং মেথডটাকে বলছে ওপেন হ্যাশিং অথবা সেপারেট চেইনিং, আবার ওপেন অ্যাড্রেসিং মেথডকে ক্লোজ হ্যাশিং বলতেছি। এটাকে আবার ৩ ভাবে আমরা সলভ করতে পারি। এই ওপেন অ্যাড্রেসিং আবার ৩টা টাইপস আছে। একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, একটা হচ্ছে কোয়াড্রেটিক প্রোগ্রামিং, আর একটা হচ্ছে ডাবল হ্যাশিং, ঠিক আছে? তো আজকে শুধুমাত্র আমরা এই ওপেন হ্যাশিং বা সিপারেট চেইনিংটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের কি ডাটা দেওয়া আছে আমরা দেখি। আমার এখানে একটা হ্যাশ ফাংশন দেওয়া আছে, এইচ অফ এক্স ইকুয়াল টু এই এক্স ভাগ সাইজ দেওয়া আছে। এই এক্সটা হলো আমার কি কি আর এই সাইজটা হলো আমার হ্যাশ টেবিল সাইজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার হ্যাশ টেবল, আমার হ্যাশ টেবিল সাইজ, ঠিক আছে? আর এখানে কি কি দেওয়া আছে, আমার এখানে দেখছে 50, 776, 85, 92, 73, 101। অর্থাৎ এই কিগুলো দেওয়া আছে, মানে কি এই ভ্যালুগুলো আমাকে কি করতে হবে, কোথায় স্টোর করতে হবে, আমার হ্যাশ টেবিলে স্টোর করতে হবে। এগুলা আমার স্টোর করতে হবে কোথায়, হ্যাশ টেবিলে স্টোর করতে হবে। এগুলো আমার কি করতে হবে, আমার কোথায় স্টোর করতে হবে, আমার এগুলা হ্যাশ টেবিল স্টোর, হ্যাশ টেবিল, আমার হ্যাশ টেবিলে স্টোর করতে হবে আমার এগুলো, ঠিক আছে? তো প্রথমে আমি দেখি আমার সেপারেট চেইনিংটা কি। সেপারেট চেইনিং হলো স্টোরিং মাল্টিপল কি। আমি কি মাল্টিপল কি করব, আমি স্টোর করব দ্যাট ম্যাপ টু দ্য সেম হ্যাশ ইন্ডেক্স। কি বলছে, সেম হ্যাশ ইন্ডেক্স। অর্থাৎ মাল্টিপল কি যদি আমার কখনো সেম ইন্ডেক্সে চলে আসে হ্যাশ টেবিলের, তখন আমি সেটা কিসের মাধ্যমে করব, লিঙ্ক লিস্ট, বা যেটাকে আমরা চেইনের মাধ্যমে বলতেছি, লিঙ্ক লিস্ট বা চেইন। অর্থাৎ আমি যখন চেইনিং মেথড ইউজ করে যখন আমার পজিশন হ্যান্ডেল করব, তখন ওইখানটাতে আমাকে একটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট, যেটাকে আমরা বলতেছি চেইন, ঠিক আছে? তো এখন এখানে আমাদের কি বলছে, যে সাইজ দেওয়া আছে এখানে, হ্যাঁ, সাইজের কথা বলছে। তাহলে কি এখানে যদি আমি দেখি, এখানে আমার কি আছে টোটাল কয়টা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা, আমার কিন্তু ৭টা এখানে কি দেওয়া আছে, যেটা কি করতে হবে, আমার হ্যাশ টেবিল ইউজ করতে হবে। এখন এইখানে আমি ধরলাম, এখানে আমাকে বলে দিল যে হ্যাশ টেবিল সাইজ 7, হ্যাশ টেবিল সাইজ আমাকে বলে দিছে 7, ঠিক আছে? হ্যাশ টেবিল সাইজ 7। তাহলে এখন আমি আমার হ্যাশ টেবিলটা আমি একটু ড্র করে নিই। এই যে আমি কি করলাম, আমার এই হ্যাশ টেবিল, এটা হলো আমার একটা হ্যাশ টেবিল, আমি ড্র করে নিলাম, ঠিক আছে? তাহলে এখানে সাইজ কত, 7। তাহলে কত, 0 থেকে, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, অন পজিশন, এটা 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স মানে 3 নাম্বার পজিশন, 3 নাম্বার ইন্ডেক্স,
4 নাম্বার ইন্ডেক্স, 5 নাম্বার ইন্ডেক্স আর লাস্টেরটা হচ্ছে আমার 6 নাম্বার ইন্ডেক্স। এখন যদি আমি দেখি এখানে, তাহলে এটা 0 নাম্বার ইন্ডেক্স মানে 1 নাম্বার পজিশন, 1 নাম্বার মানে কি 2 নাম্বার পজিশন, 2 নাম্বার ইন্ডেক্স মানে কি 3 নাম্বার পজিশন, 3 নাম্বার ইন্ডেক্স মানে 4 নাম্বার পজিশন, এটা 6 নাম্বার ইন্ডেক্স মানে আমার 7 নাম্বার পজিশন। ঠিক আছে, তাহলে আমার কিন্তু হ্যাশ টেবিলের সাইজ কি আমি পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার হ্যাশ টেবিল, এটা আমার হ্যাশ টেবিল। এখন আমার যে ভ্যালু দেওয়া, প্রথমে আমি ভ্যালু কত নিয়ে আসি, এখানে আমি দেখি, এখানে ভ্যালু আমার কত 50। তাহলে এখানে আমি কি করব, আমার যে ফাংশন যেটা দেওয়া ছিল কি ছিল, এইচ অফ এক্স ইকুয়াল টু হ্যাশ ফাংশন ইকুয়াল টু ছিল এক্স ভাগ সাইজ। হ্যাঁ, তাহলে এখানে কি এইচ অফ কত আসবে আমার ফাংশনের, এই যে এক্স এর জায়গায় এক্স মানে কি ভ্যালু বা কি, যেটা আছে আমার 50, তাহলে 50 ভাগ কত আসবে আমার সাইজ, এখানে দেওয়া আছে 7। তাহলে এইখানে আমার রিমাইন্ডার কত আসতেছে, রিমাইন্ডার কিন্তু 1, কারণ আমি 7 দ্বারা যদি আমি 50কে ভাগ করি, তাহলে এখানে কত পাই দেখেন, 7 7 49, লাস্টে এখন 1 থাকবে, তাহলে এটা হচ্ছে আমার ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই যে 50 যেটা পেলাম, এই 50 কত নম্বর হিসেবে বসবে, আমার কিন্তু এই যে 50-এ আমার কিন্তু 50 বসবে। ঠিক আছে, আমার 50 নম্বর ইন্ডেক্সে কিন্তু আমার এই যে 1 নম্বর ইন্ডেক্সে কত বসলো, 50 বসলো। এরপর কত আসবে, এইচ অফ 700। ঠিক আছে, তাহলে 700 রিমাইন্ডার কত আসবে 7, তাহলে এখানে কত আসতেছে আমার রিমাইন্ডার 0, তাহলে এটা কত নম্বর পজিশনে বসবে, 0 নাম্বার পজিশনে বসবে। ঠিক আছে, আচ্ছা, ভাগশেষ। তারপর এইচ অফ এক্স কত আসবে, এইচ অফ কত আছে আমার 76, 76 রিমাইন্ডার কত আসবে, এখানে রিমাইন্ডার আসবে হচ্ছে আমার 6। ঠিক আছে, 6, এখন 7 ভাগ করে যদি দেখেন, এখানে যদি আমি ভাগ করি 76কে যদি ভাগ করি 7 থেকে 7, এখানে রিমাইন্ডার কত, ভাগশেষ 6। ঠিক আছে, তাহলে এই যে 76 কত নম্বর পজিশনে বসবে আমার, এই যে 6 নম্বর পজিশনে আমার বসলো। ঠিক আছে, এরপর কত আসতেছে, এইচ অফ 85, তাহলে এখানে কি 85 রিমাইন্ডার 7, তাহলে কত আসতেছে এখানে রিমাইন্ডার আসবে হচ্ছে আমার 1। তাহলে এখানে কত নম্বর পজিশনে হলো, 1 নম্বর। তাহলে 1 নম্বর পজিশনে কি অলরেডি আমার কি 1 নম্বর ইন্ডেক্সে কি করছে অলরেডি, কিন্তু আমার একটা ভ্যালু কিন্তু আমার স্টোর হয়েছে 50। তাহলে এখানে কি করতে হবে, এখানে আবার বলছে 1 নম্বরে আমার 85 যে ভ্যালু ছিল সেটাকে স্টোর করা বলছে। আমি কি বলছি, যখনই আমার কলিশন হবে তখন সেটাকে আমি কিসের মাধ্যমে, সিপারেটস মানে কি এখানে লিঙ্ক লিস্টের মাধ্যমে কিন্তু সেটাকে আমি কি করব, স্টোর করব। তাহলে এখান থেকে কি করবো, একটা লিঙ্ক লিস্টে যে সিম্বল সেটা আমি এই নিয়ে নিলাম, তাহলে এটাকে কত হবে 85, এখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর কত আসতেছে, এরপর আসতেছে আমার 92, তাহলে এইচ অফ 92 ইকুয়াল টু 92 রিমাইন্ডার 7, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে আমার 70 রিমাইন্ডার 1। তাহলে দেখেন এখানে 92 আবার এখানে, তাহলে এখানে সে কী করে দেবো, আমি একটা লিঙ্ক লিস্টের নোডের মাধ্যমে আমি এটাকে অ্যাড করে দেবো 92। ঠিক আছে, আচ্ছা, এখন কত আসতেছে, এরপরে এইচ অফ 73 রিমাইন্ডার কত 7, তাহলে এখানে আমার বাক্সের কত থাকবে 3, তাহলে 73 নাম্বার পজিশন আমার অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে তাহলে এই সব, এরপরে কত নাম্বার আসতেছে, এরপর হচ্ছে 101, তাহলে 101 রিমাইন্ডার কত 7, তাহলে এখানে কত আসছে আমার বাক্সেস 3, তাহলে এখন কত, এটা কত নম্বরে যাবে 3 নাম্বার, তাই না, 3 নাম্বার ইন্ডেক্সে কত বলছে, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে যদি বলি, তাহলে এখানে অলরেডি একটা কি ভ্যালু আমার স্টোর বসছে, তাহলে এটা কি লিঙ্ক লিস্টের মাধ্যমে কি করতে হবে, আমাকে অ্যাড করতে হবে। এই যে আমি অ্যাড করলাম। ঠিক আছে, তাহলে কিন্তু দেখেন আমার সবগুলো কিন্তু ভ্যালু নিয়ে কাজ করা শেষ, আমার স্টোর করা শেষ। তাহলে এখন যেগুলো হয় না, তাহলে এইগুলা কি, এইগুলা ভ্যালু কি আছে আমার, এখানে যদি বলি এটা কিন্তু আমার নাল আছে, এটা নাল, এটা কিন্তু আমার নাল আছে না, এটাও কিন্তু আমার নাল। ঠিক আছে, আর এটা যেহেতু এটা লিঙ্ক লিস্টে কথা বলতে, তাহলে এটা কিন্তু আরও একটা নোট কিন্তু আমার ফাঁকা আছে, যেটাকে বলছি আমি নাল। তাহলে এরও কিন্তু একটা নোড আমার কিন্তু ফাঁকা থাকবে, লাস্টের নোডটা নাল, এটাও কিন্তু আরও একটা নোড নাল থাকবে। কারণ কি আমি চাই যদি পরবর্তীতে কোনো নোড আসে তাহলে আমি এখানে কিন্তু আমি অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আসলে যদি আমি একটু অ্যাডভান্টেজ যদি আমি দেখি, এখানে অ্যাডভান্টেজের কথা যদি বলি,
অ্যাডভান্টেজের যদি কথা বলি আমি এখানে অ্যাডভান্টেজ, তাহলে অ্যাডভান্টেজ যদি কী হতে পারে আমার 1 নম্বরে আমি দেখি। 1 নম্বরে অ্যাডভান্টেজ আমার হইতে পারে ইজি কলিশন হ্যান্ডেল। তার মানে কি আমি কিন্তু খুব সহজেই কিন্তু এই কলিশনটা কিন্তু হ্যান্ডেল করতে পারছি, তাই না? তাহলে ইজি কলিশন হ্যান্ডেল। 2 নম্বরে কি হতে পারে আমার? 2 নম্বর অ্যাডভান্টেজ হতে পারে ফ্লেক্সিবল স্টোরেজ, ঠিক আছে? ফ্লেক্সিবল স্টোরেজ, ঠিক আছে? অর্থাৎ এখানে মাল্টিপল এলিমেন্টস কি করতে পারে, আমার যে হ্যাশের যে ইন্ডেক্স আছে সেখানে কিন্তু আমি কি করতে পারছি, আমি কিন্তু অ্যাড করতে পারতেছি। 3 নাম্বার অ্যাডভান্টেজ আমার কি হতে পারে? 3 নাম্বার হতে পারে ইজি টু ডিলেশন, ইজি ডিলেশন, হ্যাঁ? ইজি ডিলেশন হইতে পারে। ইজি ডিলেশন কি হইতে পারে? আমি জাস্ট কি করব, আমার এই যে নোট যেটা থাকবে এই নোটটাকে জাস্ট কি করে দেবো, আমি ডিলিট করে দেবো। এই নোটটাকে জাস্ট আমি কি করে দেবো, ডিলিট করে দেবো, তাহলে কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা 4 নাম্বারে কি বলতে হবে, লোড ফ্যাক্টর, ঠিক আছে? এখানে আরেকটা বলতে হবে লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর অর্থাৎ আমার এখানে নোড অনেক বেশি হলেও কি হতে পারে, আমার একটা লোড ফ্যাক্টর তুলনামূলক নিতে পারবে, এখানে কোনো সমস্যা আমার হবে না, ঠিক আছে? আর একটা হচ্ছে 5 নাম্বার যেটা বলতো ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন কিন্তু আমার খুব ইজি এবং ফ্লেক্সিবল। ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজি এবং ফ্লেক্সিবল, ঠিক আছে? তাহলে এটা আমরা অ্যাডভান্টেজ দেখলাম। তাহলে এখানে একইভাবে কিছু আমার ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। ডিসঅ্যাডভান্টেজ আমার কি হতে পারে এখানে আমি একটু দেখি। ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? ডিসঅ্যাডভান্টেজে যে 1 নাম্বার যেটা আসতে পারে সেটা হলো এটা কি এক্সট্রা মেমোরি লাগবে, হ্যাঁ? এক্সট্রা মেমোরি লাগবে। মেইন অ্যাডভান্টেজে এক্সট্রা মেমোরি প্রয়োজন হবে আমার এখানে। এক্সট্রা মেমোরি প্রয়োজন হবে। এক্সট্রা মেমোরি কেন প্রয়োজন হবে? আমার যেহেতু এখানে কি আমার লিঙ্ক লিস্ট ইউজ করতেছি আমি। লিঙ্ক লিস্ট যেহেতু ইউজ করতেছি তাহলে অবশ্যই লিঙ্ক লিস্ট এর নোড এবং পয়েন্টারের জন্য কি হবে? লিঙ্ক লিস্টের নোড এবং পয়েন্টার সংরক্ষণ করার জন্য আমার এক্সট্রা মেমোরি প্রয়োজন হবে। তাহলে এটা একটা কিন্তু আমার সেপারেট সাইনিং এর ডিসঅ্যাডভান্টেজ। 2 নম্বর ডিসঅ্যাডভান্টেজ আমার কি হতে পারে? দেখা যায় এখানে আমার কি যেহেতু একটা চেইনের সৃষ্টি হইতেছে, আমার এখানে কিন্তু একটা চেইনের সৃষ্টি হইতেছে। চেইন হওয়ার ফলে কি হবে, আমার এখানে কিন্তু আমার দেখা যায় যে যে সার্চিং পারফরম্যান্সটা কিন্তু আমার কমে যাবে, ঠিক আছে? সার্চিং পারফরম্যান্স কি হতে পারবে, কি হবে? সার্চিং পারফরম্যান্স আমার কি হবে? এটা কিন্তু আমার রিডিউস হয়ে যাবে, হ্যাঁ? কারণ আমার কি এখানে চেইনের সৃষ্টি হচ্ছে, আমার একটা চেইনের সৃষ্টি হচ্ছে, চেইন ক্রিয়েট হচ্ছে আমার এখানে, একটা চেইন ক্রিয়েট হচ্ছে কিন্তু আমার, ঠিক আছে? এইখানে তাহলে আমরা কি দেখলাম, আমার যে ওপেন হ্যাশিং বা সেপারেট চেইন বা চেইন যেটা ছিল এটাকে আমরা এখানে আমার কি অ্যাডভান্টেজ এবং কি ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে সেটাকে আমি দেখলাম। আমি একটু প্রথম থেকে একটু সামারি করি। আমার আজকে 10 নম্বর ক্লাস ছিল হাউ টু হ্যান্ডেল পলিউশন, কীভাবে আমরা পলিউশন হ্যান্ডেল করতে পারি। তাহলে পলিউশন কখন হয়? পলিউশন যখন দেখি হ্যাশ টেবিলে আমার একই ইন্ডেক্সে যখন আমার একাধিক ভ্যালু চলে আসে তখন আমার পলিউশন হয়। এই পলিউশনটাকে আমরা কলিশনটাকে আমরা সলভ করার বিভিন্ন ধরনের টেকনিক আছে। এর ভিতরে 1 নাম্বারটা হচ্ছে চেইনিং, যেটাকে আমরা ওপেন হ্যাশিং বলতেছি, অথবা সেপারেট চেইনিং। আরেকটা হচ্ছে ওপেন অ্যাড্রেসিং হ্যাশিং, যেটাকে বলে ক্লোজ হ্যাশিং। এটাকে আবার 3 ভাবে ভাগ করি আমরা। একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, কোয়াড্রেটিক প্রোগ্রামিং, ডাবল হ্যাশিং। তো আজকের ক্লাসে শুধুমাত্র আমরা কি হলো সেপারেট চেইনিংটাকে দেখলাম। সেপারেট চেইনিং কি হলো? সেপারেট চেইনিংয়ে যদি আমার হ্যাশ টেবিলে কখনো কলিশন সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্ট বা চেইনের মাধ্যমে সেটাকে আমি সলভ করব, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার একটা হ্যাশ ফাংশন দেওয়া আছে, এইচ অফ এক্স থেকে এক্স ভাগ সাইজ, আর একটা কী দেওয়া আছে অনেকগুলা। তো আমি দেখলাম যখনই আমার কি একই ইন্ডেক্সে অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সে যখন একাধিক ভ্যালু চলে আসে সেগুলোর ক্ষেত্রে আমি কী করলাম, সেই ক্ষেত্রে আমি আমার লিঙ্ক টেস্টের মাধ্যমে সেই ভ্যালুগুলো চেইন আকারে কিন্তু আমি জমা করে দিলাম।